1971-এর পরে সবচেয়ে বড় সুযোগ এসেছে এবার যে ইসলামী শক্তিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করার একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের অতীতে অনেক বিচ্ছিন্নতা হয়েছে, বিভক্তি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। আমরা অতীতে দেখেছি ইসলামী শক্তির যে অর্জন, এই অর্জনকে আসলে আমরা ইসলামী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অতীতে ব্যবহার করতে পারি নাই। ইসলামী শক্তি সব সময়ই এখানে অন্যদের দ্বারা ইসলামী শক্তির অর্জনগুলো অন্যরা তাদের ঘরে তুলেছে, এবং আমরা যদি বলি সর্বশেষ ফলাফলটা চলে গেছে সেকুলার শক্তির ঘরে। এজন্য এখন এইবার সুযোগ এসেছে 1971-এর পরে সবচেয়ে বড় সুযোগ এসেছে এবার যে ইসলামী শক্তিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করার একটা সুযোগ এসেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের অতীতে অনেক বিচ্ছিন্নতা হয়েছে, বিভক্তি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। আমরা এক কাতারে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ঐক্য জোটের আজকে যারা নতুন নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকেও দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের বিভিন্ন রকম, অবশ্যই রাজনীতি আসলে আমাদের সামনে প্রলোভন আসবে, ভয় আসবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র আসবে। ষড়যন্ত্র, প্রলোভন, ভয় এগুলো মোকাবেলা করে যদি আমরা সিরাতে মুস্তাকিমের পথে না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারা ইসলামের, জাতির, দেশের তেমন কোনো ফায়দা হবে না। আমরা হয়তো নিজেরা একটু বড় নেতা হতে পারবো, নিজেরা বৈষয়িক স্বার্থ উদ্ধার করতে পারবো, কিন্তু যদি বড় কিছু করতে হয়, ইসলামকে যদি ইসলামের ধারায় এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশে যদি ইসলামকে প্রধান শক্তি হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভয়, প্রলোভন, ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেকে দূরদর্শী হিসাবে প্রমাণ করতে হবে। জনগণের সামনে আস্থার প্রতীকে পরিণত হতে হবে। যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, 2000-এর বেশি ছাত্র জীবন দিয়েছে, তারা কিন্তু স্মার্ট। তারা কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীত রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, বিভক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসে এক জাতি গঠনের রাজনীতি তারা শুরু করতে চায়। এজন্য আমরা ইসলামী সংগঠনগুলো আমাদের মধ্যে যে ইসলামী ঐক্য জোট যেভাবে সংস্কার ধর্মী কাজ নিয়ে গিয়েছে, নিজেরা সংস্কার হয়েছে এবং নতুনভাবে ইসলামী ঐক্য জোটকে সাজিয়েছে, আমি মনে করি বাংলাদেশের সবগুলো ইসলামী সংগঠন এই ইসলামী ঐক্য জোট থেকে শিক্ষা নিতে পারে। ইসলামী ঐক্য জোট থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে আমি বলবো আমাদের আরো পার্শ্ববর্তী আরেকটা সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই খেলাফত আন্দোলন নিয়েও জনমনে এবং বর্তমান এই রাজনৈতিক অঙ্গনে একটা পারসেপশন তৈরি হয়েছে। এটা থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য তাদের মধ্যে সংস্কার প্রয়োজন। যে সমস্ত সংগঠন কলুষিত হয়েছে বিভিন্নভাবে, এই সংগঠনগুলোকে সঠিক ধারায় নিয়ে আসার জন্য আমি বলবো সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে।